আসসালামু আলাইকুম। খেলাপি ঋণের দায়ে দায়গ্রস্ত ও বিপদগ্রস্ত দুর্বল ব্যাংকগুলোর মধ্যে খুব দ্রুতই বেশ কয়েকটি ব্যাংক বন্ধ হতে পারে এবং বাকি দুর্বল ব্যাংকগুলোকে অন্যান্য মজবুত ব্যাংকের সাথে মার্জ করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। অর্থ সংকটের কারণে গত আগস্ট থেকে বেশ কয়েকটি ব্যাংক তাদের লেনদেন স্বাভাবিক রাখতে পারেননি। ফলে দুর্বল ব্যাংকগুলোকে বাঁচাতে বাংলাদেশ ব্যাংক 22,500 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। প্রায় আমাদের 2.5 লক্ষ কোটি টাকার মতো ব্যাংক থেকে লুট করে নেওয়া হয়েছে এবং সর্বমোট আমাদের এনপিএল যেটা আনঅফিসিয়ালি আমি বলবো প্রায় 5 লক্ষ কোটি টাকার মতো হবে নন পারফর্মিং আছে। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর জনাব আহসান এইচ মনসুর এক প্রেস ব্রিফিংয়ে সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের যেসব ব্যাংক বর্তমানে খুবই নাজুক অবস্থায় আছে তাদের আর নতুন করে ক্যাশ সহায়তা দেওয়া যাচ্ছে না। এ বিষয়ে এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে। হাসিনা সরকারের পতনের পরপরই খুব দ্রুতই ঘুরিয়ে দিয়েছে দেশের আর্থিক খাতে অবদান রাখা বড় বড় দুটি ব্যাংক। তারা হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বা পিএলসি এবং ইউসিবিএল অর্থাৎ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। গুড নিউজ যে সবচেয়ে বড় ব্যাংক যেটা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল ইসলামী ব্যাংক, 70-80 হাজার কোটি টাকা সেখান থেকে একটা পরিবার দোপাট করে নিয়ে গেছে। তারপরেও তো ব্যাংক দাঁড়িয়ে গেছে এবং তারা আবার ঋণ প্রদান শুরু করে দিয়েছে। ডিপোজিট গ্রোথ তো তাদের প্রচুর হচ্ছে। তো এই যে সাপোর্ট এবং ডিপোজিটারদের যে সাপোর্ট এবং আস্থা, এটা কিন্তু একটা ভাইটাল ইনগ্রেডিয়েন্টস। আমি আপনাদেরকে মাধ্যমে বলবো, আস্থাকে অনাস্থায় পরিবর্তন করবেন না। আহসান এইচ মনসুর তিনি এ বিষয়ে আরও বলেন, আর বাকি ব্যাংকগুলোকে বাঁচাতে চাইলে সেটাকে অবশ্যই আমাদের মার্জিং করার ডিসিশন নিতে হবে। বিগত সরকারের সময় অনিয়ম, দুর্নীতি আর লুটপাটে দুর্বল হয়ে পড়ে বেশ কয়েকটি ব্যাংক। গ্রাহকের আমানত ফেরত দিতেও ব্যর্থ হয় তারা। নতুন গভর্নর দায়িত্ব নিয়ে এসব ব্যাংক পুনর্গঠনে গুরুত্ব দেয়। আগের পর্ষদ ভেঙে গঠন করা হয় নতুন পরিচালনা পর্ষদ। নানাভাবে তারল্য সহায়তা দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়। 6টি দুর্বল ব্যাংকে টাকা ছাপিয়ে 22,500 কোটি টাকা ধার দেয় বাংলাদেশ ব্যাংক। যেসব ব্যাংকে লাইফ সাপোর্ট দিতে হচ্ছে সেই সব ব্যাংকগুলোকে বন্ধ করে দেওয়াই হবে সঠিক সিদ্ধান্ত, বলেছেন অর্থনীতির পুনর্কৌশল গঠিত টাস্কফোর্স এর সদস্য ডক্টর ফাহমিদা খাতুন। মঙ্গলবার রাজধানীর মহাখালীতে আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন। লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলো বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতির পুনঃকৌশল নির্ধারণে গঠিত টাস্কফোর্স সদস্য ডক্টর ফাহমিদা খাতুন। মঙ্গলবার রাজধানীর মহাখালীতে ব্রাক সেন্টার ইনে আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি। যেগুলোকে লাইফ সাপোর্টে দেওয়া হচ্ছে এগুলোকে বন্ধ করে দিতে হবে। ধারণা করা হচ্ছে সেই ব্যাংকগুলো হচ্ছে ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক বা এসআইবিএল, গ্লোবাল ইসলামী ব্যাংক বা জিআইবিএল এবং ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক সহ আরও বেশ কয়েকটি ব্যাংক, যেখানে সরকারি খাতের জনতা ব্যাংকের নাম এবং কৃষি ব্যাংকের নামও রয়েছে। শেখ হাসিনার দুঃশাসনের গত 15 বছরে ব্যাংক খাত ছিল অন্যতম ভুক্তভোগী। ফ্যাসিস্ট সরকারের পতনের পর বেরিয়ে আসে উন্নয়নের ডামাডোলের আড়ালে অর্থ পাচারের বিষয়টি। এতে সংকটে পড়ে কয়েকটি ব্যাংকের সাধারণ গ্রাহক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, সংকট উত্তরণে বিভিন্ন ব্যাংকে নগদ সহায়তা দেওয়া হয়েছে, তবে গ্রাহকের কোনো অর্থ হাতছাড়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। দুর্বল ব্যাংকগুলোকে আমরা একীভূত করার চেষ্টা করব, বিভিন্নভাবে রেজলিউশন করার চেষ্টা করব, যেটা এই ব্যাপারে আইনটাও তৈরি হয়ে গেছে। আইনটা আমরা এফআইডিতে পাঠিয়েও দিয়েছি। এদিকে ব্যাংক বন্ধ করার সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ন্যাশনাল ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তারা বলেছেন, ব্যাংক বন্ধ করা এখন কোনো সলিউশন না। তবে ব্যাংক বন্ধের বিপক্ষে অবস্থান ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টুর। পরামর্শ দেন দুর্বল ও সবল বলে প্রতিষ্ঠানগুলোকে আলাদা না করার। এই যে এখানে রিকমেন্ডেশন একটা দিছে ব্যাংক বন্ধ করে দেন, তাহলে প্রথম আবারটা বন্ধ করতে হয়। আমি তো বুঝলেন কালকে বন্ধ করে দেন, আপনি পারলে পুরো অর্থনীতিকে বন্ধ করে দেন। ব্যাংক বন্ধ করা ইজ নট দ্য সলিউশন। গভর্নর আহসান এইচ মনসুর আরও বলেছেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ইউসিবিএল অর্থাৎ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সম্পূর্ণরূপে ঘুরে দাঁড়িয়েছে। তাদের আর কোনো ক্যাশ সহায়তা দিতে হবে না, তারা চাচ্ছেও না। ইসলামী ব্যাংক প্রচুর পরিমাণে ফরেন রেমিটেন্স আহরণের মাধ্যমেই তারা মূলত দাঁড়াতে পেরেছে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আপাতত আর নতুন করে কোনো ব্যাংক লাইসেন্স প্রোভাইড করব না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ইসলামী ও ইউসিবিএল এর সংকট অনেকটা কেটেছে, তবে সহায়তা দেওয়ার পরও কয়েকটি ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুবই কম। ইসলামী ব্যাংক, ইউসিবিএল এই দুটো কিন্তু মোটামুটি গ্র্যাজুয়েটেড হয়ে যাবে বলে আমরা আশা করি। তারা আর নতুন কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট চাচ্ছে না।
দরকারও নাই। এ বিষয়ে তিনি আরও বলেন, আমাদের মূল উদ্দেশ্য কিন্তু কোনো ব্যাংকের ক্ষতি করা নয়, বরং আমরা চাই আর্থিক খাতকে সচল রাখতে এবং চাঙ্গা রাখতে। তাই দুর্বল ব্যাংকগুলোতে নতুন ইনভেস্টর এনে, বিদেশ থেকে যদি কোনো বৈদেশিক বিনিয়োগকারীদের পাওয়া যায় তাদেরকে এনে নতুন করে ব্যাংকগুলো মার্জিং করে নতুন করে অর্থনৈতিক খাতকে চাঙ্গা করা, আর্থিক চাকাকে চালু রাখা। এবং আমরা যেটা চাচ্ছি যে ব্যাংকিং খাতটাকে শক্তিশালী করা, অর্থাৎ দুর্বল যদি কোনো ব্যাংক থাকে সেগুলোকে একীভূত করে বা অন্য কোনোভাবে নতুন বিনিয়োগকারীকে সেখানে এনে স্ট্র্যাটেজিক ইনভেস্টর নিয়ে এসে তার বুনিয়াদ বা ভিত্তিটাকে শক্তিশালী করে ব্যাংকটাকে আবার পুনর্গঠন করা। এই প্রক্রিয়া আমরা কাজ করছি। আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হলে আমাদের অ্যাসেট কোয়ালিটি রিভিউয়ের কার্যক্রম চলছে, আপনারা জানেন 6টা ব্যাংকে চলছে, আরও কিছু ব্যাংকে আমরা খুব শীঘ্রই শুরু করতে যাব। সেগুলো হয়ে গেলে আমরা ইনশাল্লাহ ব্যাংক রেজলিউশন অ্যাক্ট অনুযায়ী আমাদের ব্যাংকিং খাতকে একটু পুনর্গঠন করার একটা প্রচেষ্টা আমরা নেব।